রাধে রাধে। তো আই হ্যাভ এ থিওরি। আজকে ওই থিওরিটা ডিসকাস করার জন্যই আমি আজকে ভিডিওটা করছি। আচ্ছা, যে আমরা যে জন্মাই, তো আমাদের প্রত্যেকের জীবনেই খারাপ ভালো সব মিশিয়েই হয়। তো যখন আমরা জন্ম নিই তখন কিছু পাপকর্ম আর কিছু পুণ্যকর্ম মিক্স করে, মানে আমাদের সঞ্চিত কর্ম তো অনেক থাকে, একটা গুদাম ঘরের মতন। তো সেই সঞ্চিত কর্মের মধ্যে থেকে কিছুটা পাপ আর কিছুটা পুণ্য দুটো মিক্স করে আমাদের প্রারব্ধ কর্ম তৈরি হয়, এবং সেই কর্মটা আমাদের জন্মের সময় আমাদেরকে বলা হয় যে এইভাবে তোমাদের জীবনটা নির্বাহ হবে, মানে জন্ম থেকে মৃত্যু অবধি কী কী হবে সেটা ওই প্রারব্ধ কর্ম ডিসাইড করে। তো সেইভাবে আমরা জন্ম নিই। তো এখন কোশ্চেনটা হচ্ছে, সবসময় ভালো লোকরাই খারাপ লোকেদের সঙ্গে কেন মিট করে, ভালোরাই সাফার করে কেন, ভালোরাই সবসময় কষ্ট পায়, খারাপরা খারাপ করেও কেন ভালো থাকে? এই কোশ্চেনগুলো সবার মনেই থাকে। তো সেই থেকেই আমার এই থিওরিটা এসছে। যখন আমরা জন্মাই তখন তো আমাদের এই প্রারব্ধ কর্মগুলো দেওয়া হয়, প্রত্যেকটা জীবাত্মাকেই দেওয়া হয়। এবার ব্যাপারটা কি, যে ভালো যারা, তারা এখানে এসে প্রারব্ধে কষ্ট পেয়েছে, তাদের সাথে খারাপ হবে এবং খারাপের পরে তারা কষ্ট পেয়েছে। তাতে কি হচ্ছে, আমাদের যে সেই কর্মগুলো রয়েছে সেগুলো বার্ন হচ্ছে, মানে সেগুলো ফুরিয়ে যাচ্ছে, নিঃশেষ হচ্ছে। আমরা যে ওই কর্মফলগুলো ভোগ করে নিচ্ছি, তার মানে ভোগ করে নিচ্ছি মানে কি, সেটা ফিনিশ হয়ে যাচ্ছে। খারাপ যারা রয়েছে তাদের বেশিরভাগই পাপ, তারা এসে আমাদের সাথে খারাপ করছে। এই ধরনের যে জীবাত্মাগুলো, এদের ব্যাপারটা কী হচ্ছে, আমার থিওরি আমি একটা ভেবেছি যে হোয়াট ইফ পানিশমেন্টের লেভেল আছে, অনেক রকম লেভেল। এই যে মৃত্যুলোক, আমি জানি না, এটা আমি বলছি, আমি বারবার বলছি আমার থিওরি, আমি জানি না যে এরকম সত্যি সত্যি কোনো থিওরি আছে কিনা, বা এরকম কোনো স্ক্রিপচারে লেখা আছে কিনা, বাট এটা আমার মাথায় এসছে নিজে থেকে, তো আমি সেটাই বলছি। তো এই যে পানিশমেন্টের লেভেল, এটা মানে কি, আমরা মৃত্যুলোকে এসে পানিশমেন্ট পাবো, এবং যা কিছু বাঁচাকুচা থাকবে সেটা আফটার লাইফে আবার যদি আমাদের জন্ম হয়, বা নাও যদি জন্ম হয়, হেল বাগেরা কিছু থাকলে তার মধ্যে গিয়ে আমরা পানিশমেন্ট পাবো। তো এতে করে কি হচ্ছে, যারা ভালো তাদের প্রারব্ধ, তাদের যে কর্মগুলোকে বার্ন করে নিচ্ছে, কিন্তু খারাপরা যারা, তারা অলরেডি একটা পানিশমেন্ট পাচ্ছে। এইখানে যে এসেছে, মৃত্যুলোকে এসেছে, তারা তো একটা প্রারব্ধ নিয়েই এসছে, তারা এখানে অলরেডি পানিশমেন্ট পাবে, আজ নয় কাল তো পাবেই। প্লাস সেটার সাথে কি অ্যাড হচ্ছে, এই যে আমাদের সঙ্গে যে খারাপগুলো করছে সেটার কর্মফলগুলো ওদের ওই প্রারব্ধের সাথে গিয়ে জমা হচ্ছে, বা হোয়াটএভার সঞ্চিতের সাথে জমা হচ্ছে। তার মানে কি, ওদের যে পাপের পরিমাণটা, ওরা কোয়ান্টিটিটা বেড়ে যাচ্ছে। তো এটা একটা লেভেল অফ পানিশমেন্ট। আমাদেরটা কিন্তু বার্ন হয়ে যাচ্ছে, আমাদেরটা ফুরিয়ে যাচ্ছে, আমরা কষ্ট পাচ্ছি, আমাদেরটা বার্ন হচ্ছে, ভুগছি, আমরা ফুরিয়ে যাচ্ছে। বাট যারা খারাপ করছে তাদের সঙ্গে কিন্তু খারাপটা যতটা ওদের আছে তার সাথে আরও অ্যাড হচ্ছে। এটা একটা লেভেলে আমি একটা মানে এসছে আমার থিওরি মাথাতে। তো আমি এটা বললাম যে হোয়াট ইফ এরকম একটা, তো আমরা শুধু শুধু কষ্ট করে আমাদের লাভ নেই। তো মাথার মধ্যে রাখতে হবে যে আজ নয় কাল পানিশমেন্টটা ভুগতেই হবে, মানে কেউ এমন হবে না যে পার পেয়ে যাচ্ছে, আজ নয় কাল সেটা ভুগতে হবে। তুমি আজকে কারোর সাথে খারাপ করে এমন ভেবো না যে তোমার সাথে কালকে খারাপ হবে না, বিকজ আমাদের প্রত্যেকের লাইফেই ভালো খারাপ মিলিয়েই থাকে। আমরা ভালো মানে পুণ্যকর্ম আর পাপকর্ম মিক্স করেই আমাদের প্রারব্ধ কর্ম তৈরি হয়, আর সেটা নিয়েই আমরা কিন্তু এখানে আসি। এটা গেল আমার থিওরির কথা। এবারে আমি একটা রিয়েল থিওরির কথা আলোচনা করি। যেমন কার্ল জাং, উনি একজন বিশিষ্ট সাইকোলজিস্ট, ফিলোসফার বলা যেতে পারে। আর তিনি অনেক ধরনের সাইকোলজি নিয়ে অনেক ধরনের গবেষণা করে গেছেন। তো তার মতে, তার একটা থিওরিতে আমাদের
এই যে আমি বলছিলাম ভালো দিক খারাপ দিক থাকে, সবারই পাপ কর্ম পুণ্য কর্ম থাকে, আমাদের মধ্যে সবারই থাকে, কম বেশি থাকেই। তো যে খারাপ দিকটা, তিনি সে খারাপ দিকটাকে অ্যাড্রেস করছেন শ্যাডো সেলফ বলে। এবার আমরা যতদিন না পর্যন্ত এই যে খারাপ দিকটা আমাদের রয়েছে এটাকে অ্যাড্রেস করছি, ততদিন পর্যন্ত আমাদের নিজেদের ভেতরের যে খারাপটা রয়েছে, যে শ্যাডোটা রয়েছে, সেটার রিফ্লেকশনটা, মানে সেটার প্রতিচ্ছবি আমরা অন্যদের মধ্যে দেখতে পাবো। আর সেই অন্যরাই হচ্ছে খারাপ লোকগুলো যারা আমাদের জীবনে আসে। মানে ব্যাপারটা বুঝতে পারছেন? আমাদের ভেতরে একটা খারাপ রয়েছে, একটা খারাপ দিক রয়েছে, কিন্তু আমরা সেটা জেনেও না জানার ভান করছি। আর তার পরিণতিটা কি হচ্ছে? একজন অন্য লোক এসে আমাদের সেই প্রতিচ্ছবিটা দেখাচ্ছে যে আমাদের ভিতরে খারাপটাও রয়েছে। সেই জন্য বলছেন উনি, নিজের শ্যাডোটাকে যতদিন না আমরা ফেস করব ততদিন, এবং সেটা সারা জীবনও হতে পারে, বারবার বারবার আমরা সেটা অন্য একজনের মধ্যে দেখতে পাবো, যারা সামনে থেকে এসে আমাদের খারাপ করে দিয়ে যাবে। তার জন্য আমাদের কি করতে হবে, যে আমাদের যে শ্যাডোটা সেটাকে অ্যাড্রেস করতে হবে। The first moment, the first chance you have got, you just work on it. তো এই যে টুইস্টেড মিরর ইমেজগুলো, যেমন আমরা যে আয়নায় প্রতিচ্ছবি দেখি, আমাদের বাড়ির আয়নার কথা আমি বলছি না, মানে তাও যে আমাদের যে রিফ্লেকশন থাকে তারা কিন্তু একটু ডিস্টর্টেড হয়, মানে তারা কিন্তু অ্যাকচুয়াল আমরা যেরকম সেরকম কিন্তু দেখায় না, একটু ডিস্টর্টেড থাকে। তো সেই জন্য আমাদের যে শ্যাডো সেলফটা, সেটা যদি আমরা নিজেরা অ্যাড্রেস না করি, মানে নিজেরা ফেস না করি, তাহলে আমাদের সামনে থেকে যারা আসবে তারা কিন্তু ডিস্টর্টেড হবে, টুইস্টেড শ্যাডো সেলফ হবে, মিরর ইমেজ যেহেতু, তারা ওই জন্য একটু খারাপ। এটাই হচ্ছে ল অফ নেচার বা ইউনিভার্স, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু কল ইট। তো নিজেদের শ্যাডোটাকে ফেস করা অ্যাট দ্য ফার্স্ট চান্স ইউ গট উচিত। তাহলেই একমাত্র আমরা এই খারাপ হওয়াটা থেকে আটকাতে পারবো, বা খারাপ মানুষদের সঙ্গে মিট হওয়াটা থেকে আটকাতে পারবো। আমরা কি করি, আমরা যে আমাদের যে খারাপ দিকগুলো আছে সেটা আমরা জেনেও না জানার ভান করি, আর সেই জন্যই আমাদের সাথে এই জিনিসগুলো হচ্ছে। আমরা সবসময় কিছু খারাপ হওয়ার পরেই বলতে থাকি, আমার সাথেই কেন এটা হলো, আমার সাথেই কেন এটা হলো। তো আগে আপনি ভেতরটা নিজের ঝাঁকুন, আপনার ভেতরে কি আছে সেটা আগে দেখুন। নিশ্চয়ই এমন কিছু আছে শ্যাডো সেলফের, যেটা আপনি দেখেও না দেখার ভান করছেন। সেটা যতদিন না পর্যন্ত আপনি কিওর করবেন, এই যে হিলিং আছে না, হিলিং কথাটা, এই হিলিংটা হচ্ছে এটাই, শ্যাডো সেলফ হিলিং। এটা মানে হচ্ছে আমাদের খারাপ দিকগুলো আমরা হেড অন ফেস করছি এবং সেটাকে চেঞ্জ করার চেষ্টা করছি, সেটাই হচ্ছে হিলিং। আর যতদিন না পর্যন্ত সেটা সম্ভব হচ্ছে ততদিন আমাদের সামনে থেকে অন্য কেউ এসে আমাদেরকে সেই প্রতিচ্ছবিটাই দেখাবে। তো অলরেডি কিন্তু আমাদের এখানে সব কিছু স্টোর আছে, আমাদের সাইকিতে সব স্টোর আছে। ওই যে বললাম না, যে জন্মের সময় আমাদের একটা এগ্রিমেন্ট দেওয়া হয় এবং সব কিছু আমরা অলরেডি জানি যে আমাদের জন্ম থেকে মৃত্যু অবধি কী 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 প্রারব্ধ আমাদের ভুগতে হবে। তো এই যে এক্সপিরিয়েন্সগুলো আমাদের লাইফ লং আমরা সাফার করি, তো এই এক্সপিরিয়েন্সগুলো অ্যাজ এ রিমেম্বারিং প্রসেস রয়েছে, যাতে করে আমরা ওই যে আমাদের সাইকিতে সব কিছু স্টোর হয়ে আছে সেগুলোকে অ্যাড্রেস করতে পারি, সেগুলো মনে করতে পারি। আজকে এইটুকুনি। অনেক অনেক রাধা নাম জপ করুন। আমি আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে। রাধে রাধে।